হ্যালো মিত্র স্টোরি নিটারে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আবার আমি চলে এসেছি একটা সুন্দর গল্প নিয়ে। আজকে আর তোমাদের ভূতের গল্প না, একটা সুন্দর শিব ঠাকুরের মহিমার গল্প শোনাবো। আশা করবো তোমাদের ভূতের গল্প যেমন ভালো লাগে, ভগবানের গল্প শুনতেও খুব ভালো লাগবে। তার আগে তোমাদের বলে দিই, আমি আগের দিনই বলেছিলাম আমার একটা ছোট্ট ওয়েবসাইট আছে যেখানে তোমরা পেয়ে যাবে আমেরিকান ডায়মন্ডস এর ইয়াররিংস, পেন্ডেন্টস, নেকলেস ফর অফিস ওয়্যার টু পার্টি ওয়্যার টু এনি অকেশন। তো তোমাদের কিছু জিনিস দেখাই, দেখো তো এই ইয়াররিংস, এই ডিজাইন গুলো কেমন। মাঝখানে একটা বড় স্টোন আর চারদিকে ছোট ছোট আমেরিকান ডায়মন্ডের মাইক্রো সেটিংস আছে। এই দুটো কানের দুল, সাথে এরকম পেন্ডেন্ট পেয়ে যাবে, আরো কালার আছে, তাছাড়া আরো ডিজাইনও আছে। আর একটা সুন্দর নেকলেস দেখায়, এই দেখো পুরো ফ্লাওয়ারের পিঙ্ক রঙের সিলভার দিয়ে অ্যালয় দিয়ে খুব লাইট ওয়েট এই নেকলেস গুলো, সাথে ইয়াররিংও আছে। তাছাড়া এই দেখো হুপস আছে, এর মধ্যে আমেরিকান ডায়মন্ডস এর মাইক্রো সেটিংস আছে। যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরলে ভালো লাগবে। তোমরা যদি চেক আউট করতে চাও আমার পিন কমেন্টে থাকবে ওয়েবসাইটের লিংক, আর এখানেও ফ্ল্যাশ করছি, তোমরা গিয়ে দেখতে পারো। তো চলো আর দেরি না করে তোমাদের আমাদের শিব ঠাকুরের গল্পটা স্টার্ট করি। এটাও অনেক অনেক দিন আগেকার কথা, আর যারা কেদারনাথ গেছো ওখানকার লোকেরা কিন্তু এই গল্পটা খুব মানে, যে শিব ঠাকুর ওখানে জীবিত আছে। ওখানে প্রতিটা ভক্ত কি ইন্টেনশনে যাচ্ছে, তার কি শুধু চাওয়া না, সে কতটা মন দিয়ে প্রাণ দিয়ে ভগবানকে চায়, তিনি কিন্তু সবকিছু দেখে, তিনি কিন্তু সবকিছু বোঝে। আর সেরকম ভক্ত হলে তাকে নিশ্চয়ই দেখা দেয়। হয়তো তিনি তার স্বয়ংভূ রূপে না দেখা দিলেও কোনো না কোনো রূপে তার কাছে আসে, আশীর্বাদ করে। তো এই গল্পটাও হলো অনেক অনেক দিন আগে এক শিব ভক্ত ছিল, আমাদের মতন সমতলে থাকতো। তো সে একদিন কেদারনাথ যাওয়ার জন্য তার ইচ্ছে হলো। এবার তখন তো এরকম গুগল ম্যাপ ছিল না, বা সবাই জানতো না কেদারনাথের কি পথ। তো উনি খুব কষ্ট করে করে না জেনেছে কি করে করে কেদারনাথ যেতে হয়, অনেক কষ্ট করে যায়। এবার আমরা জানি কেদারনাথ 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। তো উনি তো কষ্ট কষ্ট করে করে 6 মাসে উনি কেদারনাথের যে ওঠার যে জায়গাটা, ওই পাহাড়ের পদতলে গেছেন। এবার কি ওখানে গ্রামবাসীরা আটকে দিয়েছে যে তুমি এখন যেও না, কেন কি এখন তো বন্ধ আছে। তো উনি তখন গেলে হয়তো কেদারনাথ দেখতে চলে যেতে পারতেন যখন খুলতো, কিন্তু ওনারা ওখানে আটকে দেয়। তো উনি কেন জানি ওখানে শিব পুজো করে শিবের মহিমা প্রচার করে উনি থাকতে থাকেন। তারপরে যখন বরফ গলে ওনার ইচ্ছে হয় যে উনি শিব কেদারনাথে গিয়ে পৌঁছবেন। তো এবার উনি চলতে শুরু করেন, কিন্তু উনি তো পায়ে হেঁটে, তখনকার এরকম পিট্টু তারপরে ঘোড়া পালকি এসব তো ছিল না, উনি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর কেদারনাথের পথে তখন অত মানুষজনও ছিল না। এবার উনি যাচ্ছেন, পথ হারাচ্ছেন, যাচ্ছেন, একে জিজ্ঞেস করছেন, তাকে জিজ্ঞেস করছেন, হয়তো যেটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় উনি হয়তো অনেক ঘুরে ঘুরে যাচ্ছেন, লোকেরা ওরকম বলছে। এই করতে করতে না এমন সময় উনি গিয়ে কেদারনাথে পৌঁছলেন, তখন আবার কেদারনাথ বন্ধ হওয়ার সময় হয়ে আসছে। এবার উনি যখন একদম কাছে, তখন দেখছে কিছু লোক ফিরে আসছে। তখন উনি বলছেন যে কি হলো, তোমরা ফিরে আসছো, আমি পৌঁছতে এরকম। তোমরা এখন গিয়ে কি করবে, এই তো আজকেই তো রাত্রিবেলা পুজো হবে, পুজো হয়ে দ্বার বন্ধ হয়ে যাবে, তো আরো তাড়াতাড়ি উনি যাচ্ছেন। তো উনি গিয়ে গিয়ে যখন যাচ্ছে, তখন ওই সন্ধ্যা আরতি হয়ে এবার পুজো দরজা বন্ধ হয়ে ঠাকুর মশাই বেরিয়ে আসছে, যে প্রধান পুরোহিত। তিনি তো গিয়ে হাউ মাউ করে কেঁদে পড়ে যে কি এইটা কি হলো, কেন বন্ধ হয়ে গেল। বললাম আমাদের তো নিয়ম আছে, একবার দ্বার বন্ধ হয়ে গেলে 6 মাসের আগে খুলবে না, আর এখানে কেউ থাকবেও না। আবার যেই হয়তো বরফ করতে শুরু করবে, এত কনকনে ঠান্ডায় কেই বা থাকবে। তো উনি জেদ ধরেন যে না, আমি এত দূর যখন এসছি, আমাকে এত পথ ঘুরিয়ে বাবা যখন নিয়ে এসছেন, না আমি বাবার কাছেই থাকবো, ঠিক আছে যবে খুলবে তবে দেখা যাবে, যদি বেঁচে থাকি আমি নিশ্চয়ই তখনই দেব বলে ওখানে উনি বসে বসে কাঁদতে থাকেন। পুরোহিত বা পুরোহিতের সঙ্গে যারা ছিল তারা অনেক ওনাকে বোঝায়,
কিন্তু উনি নামেন না, উনি ওখানে তো ওনারা আর কি করে অজ্ঞতা, ওনারা ফিরে আসেন। এবার রাত্রি অনেক হয়েছে, সেদিকে প্রচুর ঠান্ডায় উনি কোনো একটা পাথরের, দুটো পাথর ছিল তার ভেতরে ঢুকে কোনো রকমে উনি জীবিত ছিলেন আর খুব কাছে। এবার যখন সকাল ভোর ভোর হচ্ছে, ভোরের আলো একটুখানি বরফের চূড়ার মধ্যে থেকে এখানেও চারদিকে বরফ যে কিরণটা আসছে, তখন উনি মানে উনি আর পাচ্ছেন না, উনি তখন মারা যাবারই অবস্থা, এত ঠান্ডায় বরফে জমে না খেয়ে না দিয়ে আছেন। তখন দেখছেন একজন ভদ্রলোক, ভদ্রলোক বলবো না, একজন ঋষি পুরুষ ওই যে আলোটা আসছে না সেটাকে ক্রস করে আসছে। তিনি খুব একটা, আগেকার দিনের ঋষি মুনিরা খুব তো সোয়েটার ফোয়েটার এখনো পরে না, সেরকম ভাবে একটা বাকছাল মতন কিছু একটা পরা আছে। উনি একটা ত্রিশূল মতন জিনিস, ত্রিশূলের ওই ইয়েটা নিয়ে জাস্ট বল্লম টাইপের এরকম ভাবে নিয়ে, এরকম ভাবে হর হর মহাদেব ডম্বু বাজাতে বাজাতে হর হর মহাদেব করতে করতে উনি এগিয়ে আসছেন। তো ওনাকে দেখে ওনার একটু মনে জোর এলো, উনি গিয়ে বললেন, গিয়ে ওনার কি হলো, ওই ভদ্রলোকের পায়ের কাছে গিয়ে দুটি হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। তখন বলছে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বলছে কি আমি এত কষ্ট করে এলাম, দেখো দরজা বন্ধ হয়ে গেছে, আমি বাবাকে দেখতে গেলাম, তুমিও নিশ্চয়ই বাবাকে দেখতেই এসছো, কিন্তু দরজা তো বন্ধ হয়ে গেছে, এখন আমি কি করবো? তখন ওই লোকটা বলছে তাহলে চল বেটা আমরা আবার নিচে যাই, আবার 6 মাস পরে আবার ট্রাই করবো, মানে আবার আসবো। তখন বলছে না না আমি যাবো না, আমি একবার বাবার কাছে এসেছি, বাবার দেখা না পেয়ে আমি যাবো না। তখন ও বলে সেদিনকে সারাটা দিন উনি ওনার সাথে ছিল, বিভিন্ন গল্প, বিভিন্ন কথন, বিভিন্ন বচন দিয়ে। এবার যখন সন্ধে হয় আসে, তখন উনি বলে আমার যে ভক্ত, সে বলে আমার কাছে তো কোনো কিছু নেই, ওই বাবার আরতি করতে চাই এই সময়, কিন্তু এখন তো এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা বরফ, সবকিছু ভিজে গেছে, আমি তো আগুনও জ্বালাতে পারবো। তখন ওই পুটলি থেকে ওই বাবাই ওনাকে একটা মানে আগুনের ব্যবস্থা করতে বলে, কি করবি কর। তো ও বাবা ওই বন্ধ দরজার ওখান থেকে আরতি করে, উনি এবার আবার কাঁদছে আবার কাঁদছে। তখন ওই ইয়েকে বাবা বলছে তুই যে এত ভালো, এত বাবার বড় ভক্ত, চল আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তুই বাবাকে দেখেই নিচে যাবি। তখন বলছে কিন্তু বাবা তো সেই 6 মাস পরে খুলবে বাবার দরজা, আমি তো ততক্ষণে তুই বাঁচবো? বলে কিছু হবে না বেটা, তুই ঘুমিয়ে পর, তুই কালকেই দেখতে পাবি সকালবেলা উঠে। কালকেই? বলে হ্যাঁ, তুই কালকেই সকালবেলা উঠে বাবার দর্শন পাবি। যা, আমি ওনার কাছে কিছু গুড় বাতাসা আর মানে ওখানে হয় না প্রসাদের ওরকম টাইপের কিছু দিল, তো ওটা খেয়ে ওরা খুব ঘুম পেল। আবার সেই যে দুটো পাথরের মাঝখানে ও বললো চল আমার এখানে বিশ্রাম, বলে আবার শুয়ে পড়েছে। সকালবেলা আবার সেই সূর্য কিরণের যখন পড়েছে, ও ঘুম ভেঙেছে, দেখছে পাশে ওই বাবা নেই। আমার বাবা চলেই গেছে, কে আর আমার মতন এখানে থাকবে? বলে হঠাৎ ওই দরজার দিকে তাকিয়ে বসে আছে, তখনই দেখছে পেছন থেকে খুব লোকজনের আওয়াজ, ডামরু বাজানোর আওয়াজ, শাঁখ বাজানোর আওয়াজ। কি হলো ব্যাপারটা? পিছনে ঘুরে দেখে সেই যে পুরোহিত, যে দরজা বন্ধ করে প্রধান পুরোহিত চলে গেছে, তিনি, তার সাথে আরো লোকজন, তার টোলা টুলি সব আসছে। ও গিয়ে এরকম নমস্কার করে দাঁড়ায়। প্রধান পুরোহিত খুব ভালো করে ওকে দেখে বলছে যে বাবা তুই আমাদের আগে চলে এসেছিস। তারপর আরো ভালো করে বলে আরে তুই সেই লোকটা না, মানে তুই সেই ছেলে না যে সেই প্রথমে এসেছিলি, তখন দরজা বন্ধ হয়, তুই এবার আরো আগে চলে এসেছিস, একদম দরজা খোলার সঙ্গে সঙ্গে তুই ঢুকবি বাবাকে দেখতে। তখন বলছে আমি তো যাইনি, এটা তো কালকেই হয়েছিল না, আজকে আবার আমি পুজো দিতে হচ্ছে। বলছে কি বলছিস কালকে হয়েছিল? এটা 6 মাস আগেকার ঘটনা। ও বলছে হতেই পারে না। তখন বলছে কি হতে পারে না? বলছে আমরা দরজা বন্ধ করে গেছি, তার 6 মাস কেটে গেছে, আবার খোলার সময় এসছে, তাই জন্য আমরা আবার ফেরত এসেছি। তখন বলছে না তোমরা সবাই মিথ্যে কথা বলছো। তখন ওরা খুব রেগে যায়। তখন বলছে কি, তখন প্রধান পুরোহিত ওকে মানে ইয়ে করে বলতে কি হয়েছে বেটা, কি হয়েছে ঠিক করে বলো, কেন কি যা অবস্থা হয়, যা এখনকার দিনে তো বরফ ওখানে পড়েই না বলতে গেলে, আগে তো পুরো বরফে সাদা হয়ে যেত, মানে মানুষ থাকার মতো, মানুষ কেন কোনো প্রাণী থাকার মতনই অবস্থা ওখানে থাকে। তুই এখানে বেঁচে কি করেছিস যে তুই বলছিস এখানে ছিলি, যে তুই নিচে যাচ্ছিস? তখন ও বলে পুরো ঘটনাটা বলে যে এরকম একজন এসেছিলেন, বাঘছাল দিয়েছিলেন, তখন উনি বাঘছাল পরে এসেছিলেন, উনি আমাকে খেতে দিলেন, বললেন যে কালকেই দরজা খুলবে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আসবে। তখন ওরা তো সবাই শুনে
প্রধান পুরোহিত তো প্রথমে হর হর মহাদেব হর হর শম্ভু বলে সবাই চিৎকার করতে থাকে, তখন ওনারা তো বুঝিয়ে বলে তাহলে হয়তো স্বয়ং ভগবান স্বয়ং শিব শম্ভু তোমার কাছে এসেছিল, এসে তোমার এই 6 মাসটাকে তোমার একটা রাত্রি করে দিয়ে গেছে যাতে তোমার কোনো কষ্ট না হয়। মানে 6 মাস বলতে গেলে ও ঘুমিয়ে বা সেরকম ভাবে প্রোটেকশনে ঠাকুরের কাছে ছিল, যাতে ঠিক খোলার আগের দিন আর কি নিয়ম তো নিয়ম সেখানে ওকে রেখে গেছে বা ওর ঘুম ভেঙেছে। তো তারপর তো ভেতরে গিয়ে পুজো দেয়, মানে তার তো চোখের ধারা বন্ধই হচ্ছে না। তারপরে উনি ওখানেই অনেক দিন ছিলেন, ওখানকারই সেবা ঠাকুরের সেবা করে বাকি জীবনটা উনি ব্যতীত করেন। তো এটা একটা গল্প যে তুমি যদি তোমার ভগবান, এখানে ভগবান বলা হয়েছে কিন্তু এমন কিছু জিনিস যেটা তুমি খুব মন দিয়ে চাও, যেটা অন্য লোকের ক্ষতি করবে না কিন্তু তোমার খুব ভালো করবে, সেটা যদি খুব মন দিয়ে চাও স্বয়ং ভগবানও তোমার কাছে আসবে সেটাকে পূর্ণ করার জন্য। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা বললাম যে আমেরিকান ডায়মন্ডস ইয়াররিংস নেকলেস এগুলো দেখতে ভালোবাসো, আমার পেজটাকেও তাড়াতাড়ি ভিজিট করে দিও। চলো পরে আবার একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।